ইসরায়েলে প্রথমবারের মতো ইরানের ডান্সিং ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এটি একটা নতুন দিক এবং সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনি কি আছে না গেছে। কারণ হচ্ছে যে সাম্প্রতিককালে বেশ কয়েকটা বড় বড় মিটিংয়ে ওনাকে দেখা যায়নি এবং যে একটা ভিডিও দেখা গেছে যে যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে 6টি আঙুল দেখা গেছে। এটা নিয়ে কনফিউশন দাঁড়িয়ে গেছে এবং সর্বশেষ যে কফি শপে দেখা গেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে, সেই কফি শপের ভিডিওটা এআই জেনারেটেড অনেকেই বলছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এক ধরনের আলোচনা সমালোচনা। ওদিকে ট্রাম্প কত বড় মানে কি বলবো আর বলছে যে মজা করে তারা আবার হামলা করতে পারে, যে ইরানের যে দ্বীপটির কথা বলা হয়েছে সেই দ্বীপে। আর এর মধ্যে কামাল করে দিয়েছে যে ইসরায়েলে প্রথমবারের মতো ইরানের ডান্সিং ক্ষেপণাস্ত্র হামলা। এটি কতটা শক্তিশালী তাই আজকে আমরা জানার চেষ্টা করব যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে সেজিল 2 ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো সেজিল 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে। ইরানের তৈরি এই সেজিল 2 ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি অন্য নামেও পরিচিত, যেমন সাজেল, আশৌরা বা আশুরা ক্ষেপণাস্ত্র। সেজিল ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী? ইরানের সেজিল 2 ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার অতিক্রম করতে পারে। এটি প্রায় 700 কিলোগ্রাম বা 700 কেজি ওজনের বোমা বহন করতে পারে। অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও এই ক্ষেপণাস্ত্রটির পথ পরিবর্তনের ক্ষমতা রাখে, আর এজন্যই এটিকে ডান্সিং মিসাইল ক্ষেপণাস্ত্র বলে ডাকা হয়ে থাকে। সেন্টার ফর স্ট্যাটিস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে যে ক্ষেপণাস্ত্রটি প্রায় 18 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 23,600 কেজি। কঠিন জ্বালানির ব্যবহার ক্ষেপণাস্ত্রটিকে একটি কৌশলগত সুবিধা দেয়। তরল জ্বালানি ব্যবস্থায় পরিচালিত শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিকে দ্রুত প্রস্তুত ও উৎক্ষেপণ করা যায়। সেই 1990 দশকের শুরুতে সেজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সেন্টার ফর স্ট্যাটিস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে যে 2008 সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। ওই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি করা হয় 2009 সালের মে মাসে। 2009 সালের পর থেকে ক্ষেপণাস্ত্রটির আরও 4টি ফ্লাইট পরীক্ষা পরিচালিত হয়েছে। ষষ্ঠ পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 1900 কিলোমিটার পথ পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছায়। এবার ইরান যুদ্ধের 16তম দিনে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আগ্রাসন চালানোর পর সংঘাত ছড়িয়ে পড়ে। এই হামলায় ইরানের 86 বছরের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং মধ্যপ্রাচ্যেও আরও ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ে। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চল দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। একই সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানি স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের তথ্য বলছে যে এই যুদ্ধে ইতিমধ্যে প্রায় 2000 মানুষ মারা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই অবশ্য ইরানি। পেন্টাগন বলছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের 15,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলি বলছে যে তাদের প্রতিবেদনে বলা হচ্ছে যে লড়াই চলাকালে পেন্টাগন ওই অঞ্চল অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইউএসএস ট্রিপলি নামের
যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। এতে প্রায় 2500 মার্কিন মেরিন সেনাও মোতায়েন করা হয়েছে। জাপানের ওকিয়ানার দায়িত্বরত 31তম মেরিন এক্সপোডিশনারি ইউনিটের এই সদস্যদের নিয়ে উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপলি ইতিমধ্যেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে আবারও হামলা করার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে হয়তো মজা করেই সেখানে আরও কয়েকবার আঘাত হানতে পারে মার্কিন সেনারা। মানে কত বড় একটা নিষ্ঠুর লোক যে মজা করেই হামলা করবে এতে। এছাড়াও ট্রাম্প বলছে যে ইরান সমঝোতা করার জন্য মরিয়া হয়ে আছে। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন যে শুধু মজা করতেই ট্রাম্প যে যুদ্ধ চালাচ্ছেন তাতে মানুষ নিহত হচ্ছে। এছাড়াও ইরান সমঝোতা চায়, ট্রাম্পের এমন দাবিও নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সেটা খুবই স্বাভাবিক চাওয়া, কারণ হচ্ছে যে ইসরায়েল তো দুর্বল হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম। আর ইরান বলছে যে আমরা থার্ড জেন যে প্রযুক্তি সেটা এখন শুরুই করিনি। এর মধ্যে স্যাজিল-2 তারা উৎক্ষেপণ করা শুরু করেছে। এরপরে আরও কি কি আছে সেগুলি আমরা দেখতে থাকি। আর আমরা প্রার্থনা করতে পারি মহান রব্বুল আলামিনের কাছে, তিনি যেন ইরানের সহায়ক হন আর এখান থেকেই যেন আমেরিকা একটা শিক্ষা গ্রহণ করতে পারে যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ইচ্ছা মতো আগ্রাসন চালাবে, সেই আগ্রাসন যেন ইরান থামিয়ে দিতে পারে। এই প্রত্যাশাই করি সবসময় যে ইরানের জয় হোক। বন্ধুরা, আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।